নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো, এই কথাটার সাথে পরিচিত নন এমন ব্যক্তি খুব কমই আছে। তবে বর্তমানে এই কথাগুলোর কোনো মূল্য নেই। এই কথাটার সারমর্ম হচ্ছে, যদি কারো জাত বা বংশ যদি ভালো থাকে তবে তার চরিত্র বা তার আচার আচরণ সব কিছুই ভালো থাকে। যদি তার জাত ভালো না থাকে তবে তার চরিত্র বা আচার আচরণ ভালো থাকে না। সেই হিসাবটা আগে মানুষ করত, কিন্তু এখন ভিন্ন কথা। আগে যখন মেয়ে দেখতে যেত, 90 দশকের আগে যখন মেয়ে দেখতে যেত, তখন মেয়েকে দেখার আগে খোঁজখবর নিত কি, যে মেয়ের বংশটা কেমন, বা মেয়ের বাবার চরিত্র কেমন, মেয়ের মায়ের চরিত্র কেমন, আর মেয়ের আশেপাশের মানে পাড়া প্রতিবেশীদের চরিত্র কেমন। আর এখন বর্তমানে চিন্তা করে যে মেয়ের বাবার কত টাকা আছে, মেয়ের বাবার কয়টা বাড়ি আছে, মেয়ের বাবার কয়টা গাড়ি আছে, এইগুলো চিন্তা করে। আর মেয়ের গুণ কোনো সময় বিবেচনা করে না, মেয়েকে বিবেচনা করে সৌন্দর্যের উপর। যদি মেয়ে সুন্দরী হয় তবে বাড়ি গাড়ি থাকে, তবে আর কিচ্ছু দেখতে হয় না। মেয়ের আচার আচরণ চরিত্র কেমন, মেয়ে কি করে না করে, কোনো কিছুই দেখে না, ডাইরেক্ট বিয়া, আর কোনো কথা নাই। কিন্তু আগেকার দিনে কিন্তু ওই কথাটার মূল্য দিয়ে কিন্তু চলতো, যে জাতের মেয়েটা কালো হলেও ভালো, আর নদীর জল যদি গোলাও হয় তবু কিন্তু নদীর জল, কারণ এটা নদী প্রবাহমান স্রোত, এখানে কোনো ময়লা থাকার কোনো সম্ভাবনা থাকে না। আবার জাতের মেয়েটা চরিত্রটা কখনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। এই বিবেচনা করে আগেকার দিনে বিয়ে করত। আর বর্তমানে বিয়ে করে টাকা পয়সা, মেয়ের রূপ, সব কিছু এগুলা দেখে। মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ের রূপ আছে কিনা, আর মেয়ে কি করলো না করলো তা দেখার বিষয় না। মেয়ে যদি 10টা প্রেমও করে তাও কোনো সমস্যা নাই, যদি মেয়ের বাবার টাকা থাকে, মেয়ের যদি রূপ থাকে। এই জন্যই বর্তমানে যে সংসারগুলো আছে, সংসারগুলোতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণই হচ্ছে এটা। কোনটা? যে এক সময় কি মানুষ চিন্তা করতো যে জাতের একটা মেয়ে আনবে, আর জাতের একটা মেয়ে আনবে, চরিত্রটা ভালো হবে, কিন্তু এখন এই চিন্তা করে না। যার কারণে এই সংসারে এমন এই যে সম্মান দেয় না, স্বামীকে সম্মান দেয় না, শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। তো কথাগুলো বললাম বাস্তবসম্মত। যদি ভালো লেগে থাকে